আর নজর রেখেছি আমরা উত্তরবঙ্গ মেডিকেলের দিকে, যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। উত্তরবঙ্গ মেডিকেলে তুমুল উত্তেজনা, যে গাড়ি আজকে বিক্ষোভ দেখানো হচ্ছে সেই গাড়ির মধ্যেই ডিন রয়েছেন, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন রয়েছেন, চালকের আসনে বসে রয়েছেন ডিন, এবং তার গাড়ি আজকে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। জুনিয়র ইন্টার্ন হাউস স্টাফের মধ্যে হাতাহাতি শুরু হয়। ডিনের গাড়ি আজকে বিক্ষোভ, ধাক্কাধাক্কি এবং ডিনের গাড়ির উপরে উঠে পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন। দেখুন সেই ছবি। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, তোমার থেকে আমরা আপডেট নিচ্ছি, এই মুহূর্তের কি পরিস্থিতি? এখনো কি গাড়ি আজকে রেখেছেন পড়ুয়ারা? একেবারেই তাই, যেখানে আমরা এর আগে যেটা জানিয়েছিলাম আর সেই ছবি কিন্তু একটুকু বদলায়নি, এবং সেই ডিন ম্যাডাম এর গাড়ি ঘিরে কিন্তু একদিকে চলছে ডিনের পদত্যাগের দাবি, অন্যদিকে যেই সময় এই যে সেট কালচারে যে অভিজ্ঞ, সেই অভিজ্ঞের নামেই আবারও স্লোগান হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। আমরা জানি আরজিকর কাণ্ডের পরে অভিজ্ঞদের নামে স্লোগান হয়েছে, সেই একটা অংশ যা আরজিকর আন্দোলনের সময় উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও আন্দোলন করেছিল। পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর ডাকে আহ্বানে সাড়া দিয়ে যারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের যে প্রতিনিধিরা এখান থেকে গেছেন, সেই দলেরই একাংশ তারাই কিন্তু চাইছেন না যে ডিন ম্যাডামের পদত্যাগ। তারা ডিন ম্যাডামের পাশে দাঁড়িয়েছেন এবং সেই জন্যই তারা ডিন ম্যাডাম যে ঘন্টা চারেককে ঘেরাও ছিলেন, তাকে ঘেরাও মুক্ত করে যখন গাড়িতে নিয়েছেন, তখন পাল্টা যারা আজকে এই আন্দোলন করতেছে, যে গোলমালের সূত্রপাত গত 9 মার্চ থেকে চ্যাম্পিয়ন্স ফাইনাল খেলাকে কেন্দ্র করে, ঢাকাকে কেন্দ্র করে এই মেডিকেল ক্যাম্পাসে, যেটা বিনা অনুমতি অর্থাৎ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই ক্যাম্পাসে খেলা দেখা হয়েছিল লাগিয়ে, যদিও আন্দোলন করার দাবি তারা প্রিন্সিপালের ভার্বালি পারমিশনে তারা খেলা দেখেছিলেন। কিন্তু এই নিয়ে কিন্তু এখন ডেপুটেশন, তাকে নিয়ে যে দুপুর থেকে যে গোলমাল শুরু হয়েছে ডেপুটেশনকে ঘিরে, তা এখন অব্যাহত। ডিন ম্যাডাম নিজে কিন্তু গাড়িতে নিজে বসে রয়েছেন, সে তার গাড়ি খেলা হবে না এদিকে তারা যুক্তি জানিয়েছেন। যেমন দেখে যাকে এই খেলা দেখানোকে কেন্দ্র করে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই ইন্টার্ন ছাত্র, সে কিন্তু বসে রয়েছে সেই গাড়ির বোনেটে, ডিন ম্যাডামের যে গাড়ির বোনেট সেখানে বসে রয়েছে গাড়ি। তারা তুমি আমাদের সঙ্গে থাকো, সেই ছাত্র কি বলছেন শোনাবো আপনাদের। ডিন ম্যামই বলবে, ডিন ম্যামকে এক্ষুনি ডিন ম্যাম যাবে প্রিন্সিপাল অফিসে, আমাকে আগে শোকজ কেন করে তার জবাব দেবে, সকলের জবাব দেবে, তারপর কি আমরা ম্যামকে ছাড়বো। তার আগে ম্যাম এটা পালিয়ে যেতে পারে না, একটা ডিন ও ইনস্টিটিউটের কেউ পালিয়ে যেতে পারে না, তাকে উত্তর দিতেই হবে, এক্ষুনি দিতে হবে। আমাকে অ্যাসল্ট করা হয়েছে, তাকে উত্তর দিতে হবে। আমার মুখে চাপা দিল, দিয়ে বুকের উপর মারলো, মাথায় মারলো, আর এইগুলো রক্তাক্ত করে অবস্থা করে বললো ম্যামরা পালিয়ে যায়, তাহলে ম্যামে ব্যর্থ, ম্যাম তাহলে রেজিগনেশন নিয়ে যাবে, আর যাবে না, ম্যাম রেজিগনেশন নিয়ে যাবে। প্রতিনিধি পার্থ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, আমরা শুনলাম যে ইন্টার্নকে শোকজ করা হয়েছে, তিনি বলছেন যে তিনি ডেপুটেশন দিতে চেয়েছেন এবং কি কারণে শোকজ তিনি জানতে চান, কিন্তু ছবিতে আমরা দেখছি তিনি যখন গাড়ি আজকে বিক্ষোভ দেখাচ্ছেন, তাকে ঘিরে বেশ কয়েকজন মারছেন, ধাক্কাধাক্কি হচ্ছে, হাতাহাতি হচ্ছে। যারা মারছেন তারা কারা? তারাও কিন্তু এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক, ইন্টার্ন এবং হাউস স্টাফের একটা অংশ, যারা সেই কার্যকরের সময় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ক্যাম্পাসে যারা দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ চালিয়ে গেছেন, আন্দোলন চালিয়েছেন, যে তারাই কিন্তু আজ ডিন ম্যাডামের পক্ষে রয়েছেন, যারা মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে যখন বৈঠক হয় আরজিকর নিয়ে গোটা রাজ্যে এই মেডিকেল কলেজের অবস্থা কাটার যে বৈঠক হয় কালীঘাটে, সেখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে যে প্রতিনিধিরা গেছেন, সেই অংশই কিন্তু আজ এই পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছেন। তাদের যেটা যুক্তি, যে এই ছোটখাটো বিষয় নিয়ে কেন ডেপুটেশন হবে, আবারও পুরনো সেই ট্রেড কালচার, সেই র্যাগিং কালচার আবারও ফিরিয়ে আনার চেষ্টা করছে। বেশ পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো, ডিন কি বলছেন শোনাবো। আওয়াজ আসবে না, আমি কথা দিচ্ছি। আরে আমরা মিডিয়ার লোকেরা কথা বলছি তো, এখান থেকে আওয়াজ আসবে না দিদি। কাজটা নামাতে বলো, একটু আরেকটু নামান, একটু নামান। আর হবে আপনার সামনে যে আমাকে মারলো, এটা আপনি কি স্টেপ নেবেন? হ্যাঁ, অথরিটি কি স্টেপ নিচ্ছে? দেখছেন অথরিটিরা তো বল কেন? এবং এরা যেটা অভিযোগ করছে যে আপনার মেয়ে কি পরীক্ষা দিচ্ছে সাগর দত্ত মেডিকেল কলেজে, এরা বলছে আপনি কোশ্চেন পেপার বার করছেন যেহেতু অ্যাজ এ ডিন, অথচ আপনার মেয়েই এবার পরীক্ষার্থী, এটা কি সত্যি? কোশ্চেন পেপার ডক্টর বিশ্বজিৎ হালদার ডাউনলোড করছে না, এরা যেটা বলছে আপনার মেয়ে এবার ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী,
আপনি অ্যাজ এ ডিন এখানে প্রশ্নপত্র বার করছেন আগের দিন? না, পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন তো আপনি? পরীক্ষা ব্যবস্থার সাথে আমি শুধু বাক্সা আনাটা, তার খাতা আনাটা, এনভেলপ আনাটা এইগুলো দেখেছি, লকগুলো দেখেছি, বাক্সটা লক হয়ে গেছে তাকে পাঠানোটা, বাস। এর ছাড়াও আর কিছু না। আমরা যেটুকু জানি স্ট্যান্ডার্ড প্রসিডিউর বলে কারো বাড়ির কেউ ব্লাড ডোনেশনের পরীক্ষার্থী হলে তিনি পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকেন না, এটাই তো আমি স্ট্যান্ডার্ড ওর প্রোটোকল। সাথে পরীক্ষার সাথে আরে শুধু বাক্সটা আনা ব্যবস্থাটা দেখেছি, সেটা প্রিন্সিপাল স্যার বলেছিলেন বাক্সটা এসেছে কি না গুনে নাও, কেন সেই টাইমে স্যার আউট অফ স্টেশন ছিল, ঠিক আছে। তারপরে আমি খাতাটা ঠিক এসেছিল, কোশ্চেন লিখে তো আমি কি করে জানবো, আমি তো দেখি না। এরা বলছে একটা সম্ভাবনা থেকে যাচ্ছে আপনার মেয়ের কাছে প্রশ্ন পৌঁছে যাওয়ার আগে। অসম্ভব। আগের দিনের তো কিছু হয় না, কেন বিশ্বজিৎ দা করেন, আর সেই দিনও পৌঁছানোর কোনো আর আজকে তো আপনি পুলিশ ডাকতে পারতেন, তা না করে এই আরেক দল ছাত্র এলো, তাদের সঙ্গে আপনি বেরিয়ে আসলেন কেন? আরে বাবা, আমি তো বেরোনোর চেষ্টা আগেও করছি, আমি বেরোনোর চেষ্টা করেছি, ওরা বেরোতে দেয়নি, এরা বললো কি চলো আসুন আমি আপনাকে বাইর করে দিতে পারছি। কিন্তু এই যে রক্তারক্তি পরিস্থিতি তৈরি হলো, এটা তো মানে আপনারা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আপনারাই আসলে গার্জেন, আপনারা তো উল্টো মানে এই প্ররোচনাটা তৈরি করার পরিস্থিতি সুযোগ করে দিলেন। পুলিশকে খবর দিলেন না কেন? পুলিশকে বা খবর দিলেন না কেন? গন্ডগোল হতেই পারে, তার জন্য তো পুলিশ আছে, আসবে, তারা দেখে আপনাকে নিশ্চয়ই বার করে নিয়ে যাবে। কিন্তু যেভাবে হলো, আরেক দল ছাত্র এলো, আপনাকে বললো বার করে নিয়ে যাচ্ছি, আপনিও তাদের সঙ্গে বেরিয়ে গেলেন। কোথাও কি মনে হচ্ছে না দুদল ছাত্রকে লড়িয়ে দেওয়া হচ্ছে? নাহলে চেয়ার থাকবে না তো। বলবেন একটু? এখনো পর্যন্ত পুলিশ এলো না কেন? আপনার এই এরকম একটা পরিস্থিতি যেখানে দ্বিতীয় কেউ নেই, আপনি ছাড়া দ্বিতীয় কেউ নেই, আধিকারিক পর্যায়ে আপনি ছাড়া দ্বিতীয় কেউ নেই, সেখানে আমি এমএসভিপি কেও ইনফর্ম করেছি, প্রিন্সিপাল কেও ইনফর্ম করে দিয়েছি, ঠিক আছে। তো পরীক্ষা ব্যবস্থা ঠিকঠাক কালকে সম্ভব না? একটা অচল অবস্থা তৈরি হয়ে গেল অলরেডি, আজকে তো কাজকর্ম লাটে উঠেছে প্রায়। কি হবে সেটা তো বলতে পারছি না বাবু, কাল আসছে দাও তারপরে তিনি জানে। এই যে একটা অভিযোগ করা হচ্ছে ডিনের মেয়ে, আমরা শুনছিলাম ডিন অনুপম নাথ গুপ্তা, তার বক্তব্য। তিনি বলছেন তিনি এমএসভিপি কে জানিয়েছেন, তিনি প্রিন্সিপালকে জানিয়েছেন গোটা বক্তব্য, এবং যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন উত্তরবঙ্গ মেডিকেলের, সেখানে তুমুল উত্তেজনা। ডিন তিনি চালকের আসনে, গাড়ির চালকের আসনে বসে রয়েছেন অনুপম নাথ গুপ্তা, এবং তার গাড়ি আজকে দফায় দফায় চলছে বিক্ষোভ। ডিনকে ঘেরাও করে বিক্ষোভ চলে, এবং তারপরেই সেই কলেজের কিছু পড়ুয়া তারা ডিনকে যখন বাইরে বের করেন এবং ডিন গাড়ি নিয়ে যখন চলে যাওয়ার চেষ্টা করছিলেন, সেই সময় দফায় দফায় বিক্ষোভের সৃষ্টি হয় এবং জুনিয়র ইন্টার্ন হাউস স্টাফের মধ্যে হাতাহাতি হয়। কেন করা হচ্ছে? হ্যাঁ, ওরা মেন পরীক্ষা সেকেন্ড প্রফও দিয়েছে, ফাইনাল প্রফও দিয়েছে। কে বলতে পারে না যে এই ম্যাডাম এদেরকে ওই প্রশ্নপত্রগুলো দিয়ে দেয় না? কে বলতে পারে না? সেই জন্যই তো এখন ওখানে বসে আছে, এই জন্য এগুলো বলছে। ঠিক আছে, আপনার জিজ্ঞেস করুন ওনাকে, উনি আজকে যেতে পারবেন না না উত্তর দিয়ে, এটা হতে পারে না। প্রান্তিক মণ্ডল এবং এই মুহূর্তে দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে উত্তরবঙ্গ মেডিকেলে যেখানে ধুন্ধুমার পরিস্থিতি, অন্যদিকে ডিন তিনি নিজের গাড়ির মধ্যে আটকে রয়েছে এবং তার গাড়ি আজকে দফায় দফায় চলছে বিক্ষোভ। একেবারে অচলাবস্থার সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গ মেডিকেলে। এই মুহূর্তে এই খবরেই আমরা নজর রাখবো, তবে তার আগে দেখে নেবো এই মুহূর্তের হেডলাইন্স।